নিজে এত শিক্ষিত হয়ে যেটা তুমি করলে নিজের মায়ের সাথে, তুমি ঠিক করলে তো? অমন শিক্ষার না আমার কোনো দরকার নেই। তোমার থেকে আমি অনেক বেটার এলিমেন্ট, অন্তত আমি ব্যবহারটা করতে জানি, তুমি যেটা জানো না। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো হাবুল। তোমাকে একা নিয়ে বসে থাকলে তো চলবে না, আরো অনেকের সঙ্গে কথাবার্তা বলতে হবে। বলো বলো, কি বলছো বলো তো। ওই যা বললাম, এর থেকে কম হলে আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, লস হয়ে যাবে? সারা জীবন তো লসেই রান করছো, সব কিছু তো লসেই চলছে। তা এতই যদি লস হয় তো বাড়িতে একতলা দোতলা তিনতলা হয়েই যাচ্ছে, সেগুলো হচ্ছে কি করে? কি যে বলেন জ্যাঠাই। আরে রাখ রাখ তোর জ্যাঠাই। শোন, যা বলছি শোন, পুরো বাড়িটা আলো দিয়ে সাজাতে হবে, বুঝলি? আর এই ছেলের বিয়েতে আমি কোনো রকম ত্রুটি রাখতে চাই না। আর এই যে সব কটমট করে আমার দিকে সব তাকিয়ে আছে, যেদিকে একটু আলগা দেবো না, একবারে খ্যাক করে আমাকে চেপে ধরবে। হ্যাঁ শোন, তাই বলছি, ওই মোটামুটি চিনির বিয়েতে যেরকম করেছিলি ওই রকম করলেই হবে। খালি এবারে একটুখানি প্যান্ডেলটা একটু বাড়াতে হবে, কারণ লোকজন একটু বেশি বলা হয়ে গেছে তো, তাই একটু বসার অ্যারেঞ্জমেন্টটা ভালো করতে হবে, প্যান্ডেলটা সেই সঙ্গে আলোটাও একটু বাড়িয়ে দিতে হবে, মানে যেটা করতে হবে আর কি, যা যা বলছি তোকে। আর এই খাবার জায়গাটাকে আলাদা করবি, একটা বন্দোবস্ত ভালো করে খাওয়ার জায়গা, আর বসার জায়গাটা যেন ভালো হয়, বেশ সকলে মিলে বসতে পারে এবং যাতে কোনো রকম ত্রুটি না থাকে। বুঝতে পারছিস? সবই তো বুঝলাম, কিন্তু আপনি তো এদিকে বলছেন যে 1.5 লাখ টাকার বেশি দেবেন না। এতে কি হয়? আচ্ছা আপনি দেখুন জিনিসপত্রের দাম সব কেমন বেড়ে গেছে। শোন, তোর এই এত গল্প আমি শুনতে চাই না। যতগুলো বিয়ে এই বাড়িতে হয়েছে এই এক গল্প তুই শুনে আসছিস। ঠিক আছে, দরকার নেই, তাহলে তোকে দিয়ে কাজ করাবো না, অন্য কাউকে ধরতে হবে। বাজারে তো লোকের অভাব নেই। জ্যাঠাই, আপনি আমাকে এই কথাটা বললেন, বরাবর আপনাদের বাড়ির কাজ আমি করে আসছি। না তা বলে তো কোনো কনসিডার করছো না। করছো কি? তুমি তো দর হাঁকিয়েই বসে আছো, তোমাকে আর নামানো যায় না। বলছিলাম বাবা, আমরা আমাদের কথাগুলো একটু চটপট ছেড়ে নিই, এরপর তো অফিস যেতে হবে। হ্যাঁ, তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইবারে আমরা ভাবছিলাম কি, আমাদের যে সঙ্গীতটা হবে না, ওটা আমরা বাইরে করব, আর একটু জায়গাটা ভালো করে সাজাতে হবে। হ্যাঁ, ভালো করে। এই শোনো, এই সমস্ত গল্প টল্প আমাকে শোনাবে না। ওই সঙ্গীত টঙ্গীত আমাদের বাড়িতে হয় না। ঘরে বসে গান করো না, তার জন্য আলাদা করে বেদি করে ফুল দিয়ে সাজানো এসব হবে না। হতেই হবে, তুই বললেই হবে নাকি? তুমি বললেই হবে নাকি? এবার বোধ আমি একটা পয়সা খরচা করতে পারবো না। আর শোনো, এই যে সঙ্গীত টঙ্গীত না, এসব আমাদের কালচারে নেই, এসব হবে না। ও বাবা বাবা, বলছি ভালো জিনিসে না করতে আছে নাকি বলুন? যার যেটা ভালো সেটা নিলে কি ক্ষতি হয়? বিয়ের আগের দিন একটুখানি গান বাজনা হবে, হই হুল্লোড় হবে, আনন্দ হবে, এই তো বাবা। না না, বিয়ের আগের দিন কোনো গান বাজনার দরকার নেই। আর যদি গান বাজনা করতেই হয়, ভজনের ঘরে গিয়ে বসে করো। আরে আরে ভজনের ঘরে বসে গান বাজনা করা মানেটা কি? ভজনের ঘরটা কি একটা মাঠ নাকি? রাজ্যের আত্মীয় স্বজন লোকজন আসবে, তারা সব ভজনের ঘরে গিয়ে ঢুকবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার সঙ্গীত কথাটাতে আপত্তি থাকলে জলসা বলা হচ্ছে, জলসা। এই জলসার টাকাটা তোমাকে কিন্তু দিতেই হবে। সব তাতে কিপটেমি, খালি যুদ্ধ আর যুদ্ধ। মেয়ে, তুই হাসিস না। না গো, আজকে না বড়দার মাথা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। একজন করে আসছেন আর টাকা নিয়ে চলে যাচ্ছে। তুমি আর মাথা খারাপ করে দিও না, এমনি মাথা গরম আছে। ভজন শোনো, তোমার বৌদিকে বলে দাও যে ওনার যা ইচ্ছে করুক, আমি সমস্ত টাকা পয়সা ওনাকে বুঝিয়ে দিচ্ছি, ওনার মনে যা আছে করুক। ওনার নিজের বিয়েতে যা করতে পারেনি, এই বাবিনের বিয়েতে সমস্ত আকাঙ্ক্ষা উনি পূরণ করুক। ওই যে জলসা করুক, তারপরে যা যা ওনার মনের ইচ্ছা আছে সব করুক। আমার আর কি, এই দেখো আমি আর কিছু পারবো না। আমি বলছি, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমাকে এসবের মধ্যে আর জড়াবে না। সব কিছুর মধ্যে না তোমার এই এক কথা, আমাকে জড়িও না, আমি চলে যাব, তোমরা বুঝে নাও। আর ভালো লাগে না বর্দা। আমরা কেন করব? আমাদের যা করার আমরা সেটা করছি। হ্যাঁ, আরে বাবা, তাই নিয়ে তো কারুকে হাতে পায়ে ধরতে হচ্ছে না। এখানে তো সবারই হাতে পায়ে ধরতে হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। তাও ঠাকুরজি নেই, ঠাকুরজি স্কুলে গেছে। একবার যদি জানতে পারে না এই সব ব্যবস্থা ঘাটতি হচ্ছে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না, তোমাকে বলে দিলুম। হ্যাঁ, পুটু ঠাকুরজি দারোগা নাকি?
পুরো ঠাকুরজি আমার কি করবে? হ্যাঁ, ও এই কথা তো, এই কথা ঠিক আছে। ঠাকুরজি আসুক, ঠাকুরজিকে আমি বলবো যে তোমার দাদা বলেছে পুটু আবার কি করবে, ওকে দারোগা নাকি, ঠিক এই কথা বলবো। হ্যাঁ তুমি বলেছো। চিরকালই তো তোমার লাগানি ভাঙানি এসব স্বভাব। কুট কাচারি না করলে তো তোমার পেট ভরে না। খবরদার, খবরদার বলছি, আমাকে বাজে কথা বলবে না। বাইরের লোক রয়েছে আর তার সামনে আমাকে তুমি বলছো আমি লাগানি ভাগানি করছি, বাজে বাজে কথাগুলো তুমি আমাকে বলছো, তোমার মুখে এগুলো আসছে? হ্যাঁ করেই তো, করেই তো। না করলে পুটুর কথা উঠছে কেন? সব সময় পুটুর ভয় দেখাবে আমাকে। বেশ করবো, বলবো, বেশ করবো। তুমি ঠাকুরের নামে যা তা বলবে আর আমি তোমাকে ছেড়ে কথা বলবো? হ্যাঁ আমি বেশ করবো, বলবো, বল বেশ করবো। হ্যাঁ ব্যাস হয়ে গেল, বোঝা গেছে। অফিস টফিস সব চুলো হয়ে গেল, আজকে আর অফিস যাওয়া যাবে না, বুঝে গেছি। হ্যাঁ যাওয়া যাবে। ভালোই হলো, অফিস যাবো না। যাবো না, যাবো না, যাবো না। তুই যাবে নাকি? না বর্দা যদি এরকম করে তাহলে যাওয়াটা হবে কেমন করে? এই শুধু শুধু বর্দার নাম কেন বলছে বলো তো? তোমরা তো কেউ অফিস যেতে চাও না, কেউ না। সেই কবে থেকে প্ল্যান করে বসে আছে যে ছুটি নেবে। নেহা তো এই অফিস থেকে ছুটির স্যাংশন পাচ্ছে না, তাই ছুটিটা নিতে পারছে না। নইলে কবে থেকে ছুটি নিয়ে বাড়িতেই বসে থাকতে। তোমাদের চিনি না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যা বোঝো না সেই নিয়ে কথা বলো না। তুমি কি বুঝবে? আমার ভাইফোঁটার বিয়ে বলে কথা, আমাকে সবটা দেখে শুনে নিতে হবে না? ছুটি আমার লাগবেই, তারপরে অফিসে চলে যাই আর কি। আর এখানে বর্দা সমস্ত খরচ টরচ কমিয়ে একটা জঘন্য ব্যাপার করুন। না না, ওটি হচ্ছে না। না 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 না, তা বললে তো সেটাই করতে দেবো নাকি? শোনো দাদা, আমরা 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 আর কিচ্ছু দাবি করছি না, কোনো রকম দাবি করছি না। ওই খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি কি করবে না করবে সেটা তুমিই ঠিক করো, কিন্তু জল সার ব্যাপারটা তোমাকে কিন্তু করতেই হবে, আমি এটা বলে রাখলাম। হ্যাঁ তো করতেটা হবে কি? তেমন কিচ্ছু করতে হবে না বর্দা। বাইরে একটা সুন্দর করে বেদি করব, তারপরে সেখানে ফুল টুল দিয়ে সাজাবো, আর বেশ ভালো করে আলোর মালা লাগাবো। ওতে কিন্তু খরচা অনেক বেড়ে যাবে বলে দিলাম। তুই একদম চুপ করে থাক। খরচা বেশি পড়ে যাবে, বেশি পড়ে যাবে। খরচা কি তোকে দেওয়া হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, যেন ফ্রিতে সব কাজ করে দিস। হ্যাঁ বাজে কথা যত। তো কত পড়বে ওই সমস্ত নাচা গানার জন্য? কত পড়বে? এই কি নাচাগানা? নাচাগানা মানে নাচাগানা মানে বলে ছোট করবে না, এটা হচ্ছে জলসা, বাঙালির কালচার। আরে রাখো তোমার বাঙালির কালচার। বাঙালি কালচার আমাকে শেখাতে এসো না। নাচা গানা করবে, ফুর্তি করবে, এটা হচ্ছে বাঙালির কালচার না? গান টান করতে হয়, ওই সমস্ত ওই বেদি করে, ওই অনুষ্ঠান করে, ওই ফুল দিয়ে সাজো, এসব চলবে না। বাড়িটা কি পাড়া ক্লাব করতে চাইছো নাকি? আর গান যদি গাইতে ইচ্ছে করে তো মনের সুখে নিজের ঘরে গিয়ে গান গাও, যাও। ও বর্দা, বলছি গ্রান্ড করে দাও না বর্দা। এই তো বাবিনের বিয়ে হবে, তারপরে কবে সেই সাজির বিয়ে হবে। এখনকার মতো গ্রান্ড করে দাও না, একটুখানি আনন্দ করি না আমরা, করে দাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কত লাগবে বলো? জ্যাঠাই, বেদি তো সাজাতেই হবে, তার মানে ওই বেদির সমস্ত অ্যারেঞ্জমেন্টই করতে হবে। তারপরে ধরুন যারা আসবে, এসে বাইরে বসবে, তাদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করতে হবে। তারপরে ধরুন এই বাড়িটাকে আলো দিয়ে সাজাতে হবে। তা সব মিলিয়ে আমি যা বলবো এর থেকে কিন্তু আমি কম করতে পারবো না, মানে আমার ওই ৭৫,০০০ টাকাই কিন্তু লাগবে। কত? ৭৫,০০০? এই তুই কি ডাকাত নাকি? আমার গলা কাটতে এসছিস? ৭৫,০০০ টাকা কতর পিঠে কত দিলে তবে ৭৫ হয় জানিস? ৭৫,০০০ টাকা। সারা জীবনে একটা মানুষ ৭৫,০০০ টাকা চোখে দেখে না, বুঝলি? আরে এক রাত্রে একটা গান বাজনার প্যান্ডেল করবি, তার জন্য ৭৫,০০০ টাকা উঠিয়ে দিতে হবে। না না, ওসব হবে না। এই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারবো না। দিনকে দিন অসহ্য হয়ে উঠছে আমার। ক্রমশ তোমাদের সঙ্গে আমার বিরোধ লেগে যাচ্ছে। আচ্ছা, যে দেশে মানুষ হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না, সেই বাড়িতে কিনে এইসব আবার শুরু করলে তো তুমি। দেখো, এগুলো যদি মানা না হয় না, আমরা কেউ ওই বিয়েতে তোমাকে কোনো হেল্পই করবো না, যাও। এখন যদি বলে ও ফ্রিতে করে দেবে, তখন কিন্তু বাবা আর কিছু বলবে না। এটা ফ্রিতেই তো করে দেওয়া উচিত। এতগুলো কাজ হচ্ছে, ফ্রিতে করবে না? ঠিক আছে, আমরা বাবিনকে বলে দিচ্ছি যে দেখ বাবিন, তোর জ্যাঠাই খুব কার্পণ্য করছে তোর বিয়ে নিয়ে, একটু পয়সা খরচা করতে চাইছে না। তোর কত শখ ছিল তোর বিয়েতে একটু জলসা হবে, গান বাজনা হবে, তুই আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলি, তোর শখ ছিল, সেগুলো একটাও স্যাংশন করছে না তোর জ্যাঠাই। বলে দেবো আমরা, খুব কষ্ট পাবে, বলে দেবো। বাবিন বলেছে? বাবিনের নাম শুনেছি তো, দেখ এক বাটনে দিয়ে দেবে। বাবিন বলেছে নাকি? বাবিন তো বলেনি, ওরা বদমাইশি করছে।
সে কি আর জানি না মেস্তি, সবই বুঝতে পারছি। আরে করুক করুক, তবু তো এই কিপটে বুড়োর হাত থেকে গলবে। না না, কথা হচ্ছে বাবিন যদি একটা শখ করে কিছু চেয়ে থাকে তো। ওই দেখলে বটকা, বাবিন বলেছে তো অমনি তার 7 খুন মাফ। হ্যাঁ, তার কারণ বাবিন তো কোনোদিন কিছু বলে না, আর আমরা যেন সবসময় বলি। হ্যাঁ সেই, আমরা তো তোমার চোখে কোনোদিনই ভালো হতে পারলাম না। এ ভালো হবে কি করে? হ্যাঁ, এই কি ভালো হওয়া নমুনা? কোথায় বাড়ির একটু দেখভাল করবে, কোথায় কি ভালো হয় সেসব দেখবে, তা না খালি বকর 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 বকর। বাড়ি একজন হলে সামলানো যায়, এই ধেরে থেকে ছোট সবই একই রকম। এই খবরদার, তুমি আমাকে ধেড়ে বলবে না। না না, তোমাকে ধেরে বলবো না, তুমি তো একটা কচি খোকা। দেখ 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 কিরকম কথাবার্তা বলছে বৌদি, কি বলছে কিছু বলতে পারছো না? না বেশ করেছেন উনি। সবার সাথে তুমি তাল দিচ্ছ কেন? ওরা ছোট, ওরা ওদের মতো থাকছে, তোমার তাতে কি? এই যে তুমি মেজ বৌমা একটা কথা বলে না, এবারে কথার মতো কথা বলেছে, এটাকে আমি মানুষ করতে পারলাম না। তাহলে হচ্ছে না, তাই তো? না হলে তোমাদের জন্য হচ্ছে না, ভাবিনের জন্য হচ্ছে। আর এই যে শোন, তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ৭৫,০০০ টাকা আমি তোকে দিতে পারবো না। না হলে তুই কর, নাহলে করবি না। শেষমেশ তুই যদি করিস তাহলে তোকে আমি ওই যেটা বলেছি ওই ২৫,০০০ টাকা দেবো, তার বেশি দিতে পারবো না। 25? ঠিক আছে ঠিক আছে জেঠাই, তাহলে আর আমার এই কাজ করা হলো না। চলো 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 পাল্টাই।